দেখি কাগজ, এ তো টনিকে দিয়েছিলাম সেই টিপছাপ। পারলি তোরা বাপ মেয়ে মিলে গ্রামবাসীকে পথে বসাতে? আপনার কথা ভুল হচ্ছে, আমি এরকম কিছু করিনি। চুপ, বেঈমান বিশ্বাসঘাতক, কিসের এত পীড়িত রে? লজ্জা করে না? আর তুই কেমন বাপ, নিজের মেয়েকে একটা অজানা অচেনা ছেলের পিছনে লেলিয়ে দিতে লজ্জা করে না? আমাদেরকে নিঃস্ব করতে কত টাকা খেয়েছিস? গলায় দড়ি জোটে না জানোয়ার? এখন কাঁদছিস কেন? এখন কাঁদছিস কেন? নিজের স্বার্থে এই গ্রামটাকে বিক্রি করে দিয়েছিস, এখন কাঁদতে লজ্জা লাগছে না? এই এদের এই মামাকে গ্রাম থেকে বের করে দে। এই থামো, ওর মায়ের কোনো দোষ নেই, ওর মাকে ছেড়ে দাও। ওই শয়তান মেয়েকে গ্রাম থেকে বের করে দাও। না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, যাবো না, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও, সালমা। এই তোমরা সবাই চলো, অসৎ লোকের সৎ কাজ আমরা করব না। না, আপনারা কেউ যাবেন না, আমার স্বামী সৎকার করতে হবে। এত রাতে কে রে? হ্যাঁ, কি ব্যাপার? চোখের সামনে সালমাকে দেখতে পাচ্ছি না। সারা মেয়েটা কি আজ বেশি হয়ে গেছে নাকি? চোখে ভুল দেখছি। ভুল না, ঠিকই দেখছিস তুই। সালমা, তুমি এখানে? তোর লজ্জা করে না গ্রামের সব মানুষকে রাস্তায় বসিয়ে এখানে ফুর্তি করতে? যে গ্রামের মানুষগুলো তোকে বিশ্বাস করে সবাই মাথার উপরে রেখেছিল, আর তুই সেই মাথা বিক্রি করে এখানে ফুর্তি করছিস? খুব আনন্দে আছিস তাই না? তোর জন্য, আর শুধু তোর জন্য আমার বাপটা আত্মহত্যা করেছে। কি? মহল সাহেব আত্মহত্যা করেছে? শুধু তোর জন্য। বল, আমার গ্রামের লোক কি অন্যায় করেছে? মানিকপুরে একটা সোনার গ্রাম ছিল, আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে। আমি আমার বাপের মান রক্ষা করতে নিজের বাপটাকেও বাঁচাতে পারলাম। দেখো সালমা, হ্যাঁ আমি অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। তোমার বাবার জন্য আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোর আবার কিসের কষ্ট? তুই তো খুব আনন্দে আছিস, কিন্তু তোর এই প্রতারণার কারণে শুধু আমার বাপ না, আমার বাপের মতো এখনো অনেক মানুষ মরতে বলেছে। না না, আমি বেঁচে থাকতে ওই মানিকপুরের আর কাউকে মরতে দেব না। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেব। ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে না, ওকে নিয়ে আবার কি ভাববো? না, ভাবতেও তো পারেন মেয়েটা যে কোনো চক্রে দলিল হাতিয়ে নেবে কিনা। শুধু ও কেন, কারোর বাবার দিন নয় আমার কাছ থেকে দলিল আদায় করবে। হ্যাঁ, তাই নাকি? সাবধানে রেখেছি তো। আরে হ্যাঁ, দলিল আমার লকারে রেখে দিয়েছি, আর চাবি ওটা আমার সবসময় বালিশের নিচে থাকে। যে মাল দে।
কিরে, তোরা সব মন খারাপ করে বসে কেন? কি করব, এ গ্রাম তো ছাড়তেই হবে। এই গ্রাম ছাড়বো ফকটিয়া নাকি? এটা বাপ দাদার পৈতৃক সম্পত্তি। দরকার আমরা জীবন দেব, তবু এক পা হেঁটবো না। ভাই ভাই, সালমা টনিখালি গ্রামে আসছে। এবার তোরা বুঝতে পেরেছিস সালমা টনিকে কতটা ভালোবাসে? ওকে ভালোবাসা না বুঝিনি, ওই গ্রামে আসতে দেবো না, তো আগে শেষ করে দেবো। এই চ। তোরা গ্রামে ঢুকবি না। চাচা, আমার কথাটা একবার শোনেন। তোর কোনো কথা শুনবো না, লাগাবার। না, ছাড়ো ওকে, ছাড়ো। চাচা, ওইদিকে শাকিল গ্রামের মেয়েদের উপর অত্যাচার করছে, তুমি তাড়াতাড়ি চলো। এই, ওদেরকে ছাড়, গ্রামের ভিতরে চল। এই শাকিল, ভালোই ভালোই বলছি মেয়েদেরকে ছেড়ে দে, নাহলে তুল কালাম শুরু হয়ে যাবে এখানে। অবশ্যই ছেড়ে দেব, আগে তোরা এই গ্রাম ছাড়, তারপর। তোকে বলিনি এই শরীরের এক বিন্দু রক্ত থাকতে এই গ্রামের মাটি একটুও ছাড়বো না? ছাড়বি নি? আমিও দেখছি। এই, সব ভেঙে দে। এই দাঁড়া। টনি, তুই আমার লোক হয়ে আমার কাছে বাধা দিতে এসছি? তোর মতো শয়তানের লোক আমি না। আমি এই গ্রামকে রক্ষা করতে এসেছি। তুই করবি গ্রাম রক্ষা? দলিল তো আমার কাছে, তাহলে রক্ষা করবি কিভাবে? মিথ্যা কথা, তোর কাছে কোনো দলিল নেই। আমার কাছে দলিল নাই? এই, দলিল দে তো। কি কি ব্যাপার? সাদা ব্যাপার কেন? দলিল কই? তুই মনে হয় এটা খুঁজছিস। তার মানে তুই আমার সঙ্গে চিটিং করেছিস? আমি তোর সঙ্গে চিটিং করিনি। তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই, ওর কাছ থেকে দলিল কেড়ে নে। আমি এখন একা নই, আমার সঙ্গে এই মানুষগুলো আছে। টনি, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছেন, এবার আমি কলকাতায় ফিরে যাব। বুবু, আমরা না জেনে চাচা চাচি তোমাকে অনেক অপমান করেছে, আমাদেরকে ক্ষমা করে দিও বুবু। না বোন, এতে তোর কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। আরে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হবে না, তবু আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। না না ভাই, আমরা তো কিছু না জানি তোমার গায়ে হাত তুলেছি, কিছু মনে করো না ভাই। আরে না ভাই, আমি কিছু মনে করিনি, ওটা ছিল আমার পাপের ফল। আপনারা সবাই ভালো থাকেন, আমি আসছি।